আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ সঈদুল মুরসলিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবি আজমাইন আম্মাবাদ ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াহ জান্নাতান আন ইয়ামিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গাফুর। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে চান সম্মানিত করেন আর আল্লাহ পাক যাকে চান অপদস্থ করেন। যখন মানুষের ঈমান আমল ভালো হয়, কর্ম ভালো হয়, তখন আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখেরাতে সম্মান করেন। আর যখন তারা নিজের ঈমান আমলকে খারাপ করে তখন আল্লাহ পাকের আযাব নেমে আসে। আমাদের সামনে সূরা সাবার তাফসিরে এই সাবাবাসীর ঘটনা রয়েছে। তাদের পূর্বপুরুষ কোনো এক ব্যক্তি ছিল যার নাম ছিল সাবা। প্রাচীন যুগে তার নামে এলাকার নাম পড়ে যায়। অনেক গ্রামের নাম আছে, কোনো পুরনো মানুষ ছিল ওই এলাকায়, ওর নামে নাম হয়ে গেছে হয়তো। এরকম আরবদের মধ্যে আমাদের দেশও হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বহু নিয়ামত দিয়েছিলেন। মানুষের দুনিয়ার নিয়ামত একটি বড় হচ্ছে আর্থিক সচ্ছলতা। আর আর্থিক সচ্ছলতা আসে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। নিরাপদ ব্যবসার রাস্তা আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন, সুযোগ সুবিধা দিয়েছিলেন। আর একটি দিক হচ্ছে চাষাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বহু রকমের ফলমূলের বাগবাগান দিয়েছিলেন। আর একটি বিষয়ের প্রয়োজন হয় মানুষের সুখের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে নিরাপত্তা। যতই আপনার ধন দৌলত থাক না কেন, কিন্তু যদি নিরাপত্তা না থাকে, বাড়ি থেকে বেরোলে ফিরে আসতে পারবেন কি না ঠিক নেই, কেউ মেরে দিবে। বাড়িতে যে ঘুমাবেন, আরামে ঘুম হবে কি কোনো শত্রু এসে আক্রমণ করে বাড়িতে, এই চিন্তা নিয়ে পেরেশান, তো ঘুম আসবে না। ধন সম্পদ পেয়ে, ভোগবিলাসের সামগ্রী পেয়েও শান্তি পাবেন না। তার নিরাপত্তা মানুষের জন্য এত জরুরি যেমন পানি মানুষের জন্য জরুরি। এই নিরাপত্তা আল্লাহ পাক তাদেরকে দান করেছিলেন। ব্যবসায়ী যে সফর হতো তাদের, এতে নিরাপদ রাস্তাও আল্লাহ পাক তাদেরকে দান করেছিলেন। আসি আমরা সরাসরি কোরআনে কারীমের দিকে। আল্লাহ পাক ইরশাদ করছেন আয়াত নম্বর 15-তে সূরা সাবার, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াহ। নিঃসন্দেহে সাবা জাতির জন্য তাদের বাসস্থানে ছিল একটি নিদর্শন, শিক্ষার বিষয়। মানব জাতি কিয়ামত পর্যন্ত এদের ঘটনাবলী জেনে শুনে শিখতে পারবে কিছু। জান্নাতানে আইয়ামিন ওয়া শিমাল, দুটো বাগান আল্লাহ পাক দান করেছিলেন তাদের শহরের ডানে এবং বামে। বাড়িঘর এলাকা যদি বাগ বাগানে ঘেরা থাকে আর নানান রকমের ফলমূল পান, তো আরামের শেষ আছে? যা ইচ্ছা তাই খেতে পাচ্ছেন। কুলু মির রিজকি রাব্বিকুম, আল্লাহ পাক তাদেরকে বললেন যখন তারা আল্লাহ পাকের অনুগত ছিল, তৌহিদের উপর ছিল, আল্লাহ পাক তাদেরকে বললেন যে তোমরা তোমাদের প্রতিপালকের রিজিক খেতে থাকো। নবীর মাধ্যমে আল্লাহ জানালেন। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো জাতিকে যখন সুখ দান করেন, তখন আল্লাহ পাক যেন বলছেন তাদেরকে যে তোমরা এই রিজিক ভোগ করতে থাকো, তোমাদের জন্য দিলাম, কিন্তু এগুলির মর্যাদা দেবে, এগুলি যিনি দাতা তাকে চেনবে। এটা আল্লাহ যেন বলছেন জাতিকে। এমনিতে আসেনি আল্লাহর দান, সুতরাং যার দান তার শুকরিয়া আদায় করবে। ওয়াশকুরুল্লাহ, এবং তার শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। বালদাতুন তাইয়্যিবাতুন, শহরও বড় সুন্দর তোমাদের। ওয়া রব্বুন গাফুর, আর মার্জনাকারী আল্লাহ রব। ভুল ত্রুটি ছোটোখাটো হইলে আল্লাহ মাফ করবেন। আল্লাহর দরবারে যদি তওবা করো, সংশোধন করো, তাহলে আর সুখের শহর আল্লাহ দিয়েছেন, আর কি চাও। ফাআরাজু, কিন্তু এরা বিমুখ হয়ে গেল আল্লাহ পাকের দিন থেকে, তৌহিদ থেকে, শিরক করা শুরু করলো। এই জাতির ঘটনা সম্পর্কে জানেন যে প্রাচীন যুগে যে রানী সেখানে বিলকিস ছিল সুলাইমান আলাইহিস সালামের জামানায়, তারা ইয়াসজুদুন লিশ-শামসি মিন দুনিল্লাহ, সূর্য পূজা করত, আরও অন্যান্য পূজা তারা করত। তাহলে এরা মুশরিক জাতিতে পরিণত হয়ে গেল, আল্লাহর তৌহিদ থেকে মুখ ফিরিয়ে নিল। মানুষ যখন শিরকে লেগে যায় তখন বহু পাপে জড়িয়ে পড়ে। ফারসালনা আলাইহিম সাইলাল আরিম, আল্লাহ বলছেন আমি আযাব পাঠালাম, মহাবন্যায় আল্লাহ পাক প্লাবিত করে দিল এলাকা। বাঁধ দিয়ে ঘেরা ছিল এলাকা, যেমন নদী এলাকায় যারা বসবাস করে বাঁধ দেওয়া থাকে নদীর এলাকায়, যাতে করে এলাকার জমি জায়গা ফসলকে নষ্ট না করে দেয় বন্যার পানিতে, নদীর পানিতে। আল্লাহ পাক বলছেন ফারসালনা আলাইহিম সাইলাল আরিম, তাদের ওপর আমি প্রেরণ করলাম বাঁধ ভাঙা বন্যা। সাইল মানে বন্যা, আরিম বাঁধ। এমন বন্যা পাঠাইলাম যে যা বাঁধ ছিল ভেঙে চুরমার করে দিল, সব শেষ।
ওয়াবাদদালনাহু বিজান্নাতাইহিম জান্নাতাইনি যাওয়াতাই উকুলিন খামতিন ওয়া আসলিন ওয়া শাইইম মিন সিদরিন কালিল। যখন বন্যা হইল, বাগান সব ধ্বংস হয়ে গেল, বালির চর পড়ে গেল। আর বালির চরে কি জন্মায়? বাগান হবে? যে ফলমূলের বাগান ছিল সব ধ্বংস আল্লাহর আযাবে। আল্লাহ বলছেন তাদেরকে এর বিনিময়ে দিলাম, তাদের পাপের কারণে, বেজান্নাতাইহিম, তাদের এই দুই বাগানের বিনিময়ে দিলাম, জান্নাতেন, আরও দুই বাগান, মানে শহরের দুই দিকে আরও গাছপালা জন্মালো, কিন্তু কিসের? জাওয়াতাই ও কলিন খামতিন, বিষাদ ফলের বাগান। মানে এমন ফলমূল জন্মালো যেগুলি মানুষ খেতে পারে না, পশুর খাদ্য, তিক্ত, যার কোনো স্বাদ নেই। আর কি দিলাম? আর কিছু গাছ জন্মালো, আসলিন, ঝাউ গাছ জন্মালো, নদীর কিনারায় বালির চরে ঝাউ গাছ দেখতে পান, ঝাউ গাছ জন্মাইলো। অসাই ইমিন সিদিরিন কালিল, কাজের মতো সামান্য কিছু অল্প কুল গাছ দিলাম। আল্লাহ পাকের এই আযাব আসলো। আল্লাহ বলছেন যালিকা জাযায়নাহুম বিমা কাফারু, এই বদলা তাদেরকে এই জন্য দিলাম যে তারা কুফরি করেছিল, শিরক কুফরিতে লিপ্ত হয়েছিল। ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, আর এইরকম শাস্তির বদলা ওদেরকে দিই যারা কুফরি করে, অকৃতজ্ঞ হয়। তাদের ব্যবসা বাণিজ্য চলছিল ইয়ামান দেশ থেকে, সাবা এলাকা ইয়ামান দেশে, এখান থেকে আরব উপদ্বীপের পশ্চিম দিকে লোহিত সাগরের কিনারা কিনারা শাম দেশ পর্যন্ত, সিরিয়া, লেবানন, জর্ডন, মিশর, ফিলিস্তিন পর্যন্ত। আল্লাহ প্যালেস্টাইন এবং প্যালেস্টাইন আশেপাশে বাইতুল মুকাদ্দাস, এগুলিকে বরকতময় এলাকা, শাম দেশকে আল্লাহ বরকতময় এলাকা বলেছেন। মেরাজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি আল মাসজিদ আকসা আল্লাযী বারাকনা হাওলা, বরকতের এলাকা, কারণ নবীদের ভূমি, বহু আম্বিয়া রসুলগণ এসব এলাকায় এসছেন। আল্লাহ এখানে বলছেন যে এই বিশাল এলাকা পর্যন্ত ঘন ঘন জনবস্তি ছিল, ঘন ঘন শহর গড়ে উঠেছিল। জনবস্তি যদি মোটামুটি ঘন থাকে, 2-4-5 কিলোমিটার 10 কিলোমিটার গেলেই আবার একটা গ্রাম শহর, তাহলে মাঠে ঘাটে লোকজন আছে। মাঠে ঘাটে যখন লোকজন থাকবে তখন রাহজানি হবে না, চিনতে হবে না, তাই না? কিন্তু 200-400-500 কিলোমিটার ধরে একেবারে মরুভূমি বা বড় মাঠ, তাহলে যে কোনো সময় ছিনতাই, রাহজানি হতে পারে, খুনের ঘটনা ঘটতে পারে, লুটপাট হতে পারে, তাই না? আরব দেশগুলিতে আপনি এত বিশাল বিশাল মরুভূমি রয়েছে যে 1,000 কিলোমিটার চলে যান, কোনো একটি লোক হয়তো পাওয়া যাবে না, এরকম এলাকা আছে। তো এইরকম এলাকায় একা সফর করা, যদি দেশে ভালো শাসন না থাকে, আর ইসলামী শাসনের বরকত সৌদি আরবে না হইলে এই নিরাপত্তা থাকবে না, আবার সেই রাহাজানি আর ছিনতাই আর লুটপাট আর খুন শুরু হয়ে যাবে। সারা বিশ্বের জন্য আদর্শ হচ্ছে ইসলামিক শাসন। দুনিয়ার মধ্যে সবচাইতে কম ক্রাইম, অপরাধ, খুনের ঘটনা, জেনার ঘটনা, তারপরে আপনার অন্য রকমের অপরাধ, লুটপাট ইত্যাদি, এগুলি সবচাইতে কম হয় এই সৌদি আরবে। এই জন্য নয় যে ওখানকার লোকেরা একেবারে সব ফেরেশতা চরিত্রের, না, ওখানেও খারাপ মানুষ থাকতে পারে, কিন্তু সেখানে আল্লাহ পাকের নাজিলকৃত বিধান রয়েছে, যাতে রয়েছে সমস্ত রকমের সমস্যার সমাধান। একজন মানুষ খুন করলে তাকে আগে চিন্তা করে নিতে হবে যে প্রশাসন শক্ত আছে, ধরা তো পড়েই যাব, আর ধরা পড়লে আবার গলার বদল গলা চলে যাবে, চুরি করলে হাত কাটা যাবে, একটা হাত চলে যাবে, ভয় আছে, জেনা করলে তার শাস্তি হয়েই যাবে। কিন্তু অন্য কোথাও না, ওই সব ভয় নেই। আর কি হবে, 2-4 বছর জেল, তো অসুবিধা নেই। বদ প্রকৃতির লোক বেড়ে যাচ্ছে মানবরচিত আইনের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতে ঘন জনবস্তি দিয়েছিলেন, তারও শুকরিয়া আদায় করলেন। ঘন জনবস্তিতে নিরাপত্তা রয়েছে, তারপরে নিজের যে মানুষের প্রয়োজন সফরকালে তাও পাওয়া যায়। 2-4-10 কিলোমিটার গেলে পানি পাবো, পানির প্রয়োজন আছে। আরাম বিশ্রাম করবো, তার আরাম বিশ্রামের জন্য ছায়া পাবো, ঘরবাড়ি থাকলে গাছপালা থাকবে ইত্যাদি, আর আরাম করা যাবে। এসব নিয়ামত আল্লাহ পাক সাবাবাসীকে দিয়েছিলেন। কিন্তু এরা তাদের পাপের মাধ্যমে যেন আল্লাহর কাছে, যেটাকে জবানে হাল বলে, তাদের অবস্থা যেন বললো যে আল্লাহ সব চাই না। আল্লাহ যখন অবাধ্য হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব এলাকা থেকে মানুষকে উৎখাত করে দিলেন, বিরান হয়ে গেল, রাস্তা আর নিরাপদ থাকলো না। তখন বিশাল বিশাল মরুভূমি পার হয়ে ব্যবসা বাণিজ্যের সামগ্রী নিয়ে যেতে হবে, আর নিরাপত্তা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াজআলনা বাইনাহু ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরআন যাহিরা, এই সাবাবাসীর মাঝে এবং ওই সব জনপদের মাঝে, যেসব জনপদের আশেপাশে বা যেসব জনপদে আমি বরকত রেখেছি। কোরআন জাহেরা
দৃশ্যমান জনপদ স্থাপিত করেছিলাম। অনেক গ্রাম শহর গড়ে উঠেছিল, আর মানুষ বসবাস করত। সফর করলে কোনো অসুবিধা নেই। ওয়াকাদ্দারনা ফিহা সাইরা, এবং তাতে সফর মঞ্জিল আমি সুনির্ধারিত করেছিলাম। এমন নাই যে কিছু জায়গায় তো ঘন ঘন গ্রাম বা শহর, 5 কিলোমিটার গেলেই আপনি লোকজন পাচ্ছেন, আর কিছু এলাকা একবারে চলে যাচ্ছেন 200-400 কিলোমিটার, আর কোনো মানুষও পান না, এরকম না। 2-4-10 কিলোমিটার গেলেই শহর গ্রাম, তারপরে আবার শহর গ্রাম, কিছুটা মাঠ, তারপরে আবার শহর গ্রাম। এইভাবে তাদের সফর মঞ্জিল নির্ধারিত করেছিলাম। তাহলে আরাম বিশ্রামের জন্য সফরের অবস্থায় সুব্যবস্থা তাদের আমি করেছিলাম। আর আমি তাদেরকে বলেছিলাম, সিরু ফিহা লাইয়ালিয়া ওয়া ইয়ামান আমিনি, রাত দিন তোমরা নিরাপদ চলতে থাকো, ভ্রমণ করতে থাকো, কোনো অসুবিধা নেই। না চুরি, না ডাকাতি, না ছিনতাই, না খুন, কিচ্ছু হবে না। ব্যবসা বাণিজ্য আরামে করো, শোক দিয়েছিলাম। ফাঁকা আলু, তখন তারা বলল, একদল বলছেন তাদের অবস্থা বলল, মানে আল্লাহর যখন অবাধ্য হইল, তার মানে আল্লাহ তোমার এই নিয়ামত চাই না বা তোমার দান নয়, তখন আল্লাহ তাদের নিয়ামত ছিনিয়ে নিলেন। নিরাপত্তা ছিল, আল্লাহ নিরাপত্তা ছিনিয়ে নিলেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাবাবাসী সম্পর্কে বলছেন যে তাদের অবস্থা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে যেন বলছে যে আল্লাহ তোমার এই নিরাপত্তার নিয়ামতের আমাদের কাছে কোনো মূল্য নেই। অথবা তারা মুখেই হয়তো চেয়েছিল, আশা আকাঙ্ক্ষাই করেছিল, কথাই চেয়েছিল যে এই ঘন ঘন জনবস্তি আর এত জনসংখ্যা চাই না, যেমন আজকালকার লোকেরা দেশে জনসংখ্যা চাই না। এই জন্য এককালে বলতো দুটোর বেশি নেবেন না, একটা ছেলে একটা মেয়ে। এখন বলছে যে না, ছেলে হোক আর মেয়ে হোক একটা, ঠিক কিনা? তাহলে এরা জনবস্তি চায় না, হ্যাঁ, জনবল চায় না এরা। তো এইরকম হতে পারে যে এদের মধ্যে এটাই ঢুকেছিল যে এত লোকজনের কি প্রয়োজন। ফাকালু, এই অবাধ্যরা বলেছে, রব্বানা বায়েদ বাইনা আসফারে না, আমাদের সফরের দূরত্ব বাড়িয়ে দাও। মানে এত ঘন ঘন গ্রাম আর শহর, এত জনসংখ্যা চাই না, কম করে দাও দেশের লোক। আজকাল প্রায় দেশগুলি দেশের লোক কমাতে চাইছে। আল্লাহ বলছেন ওয়াজালামু আনফুসাহুম, এরা নিজেদের উপর জুলুম অত্যাচার করেছিল সমস্ত রকমের পাপ দিয়ে। ফাজা আল্লাহম আহাদিস, তখন এদেরকে ধ্বংস করে দিয়ে কাহিনী বানিয়ে দিয়েছিলাম। পুরনো যুগে যতগুলি জাতি ধ্বংস হয়েছে এগুলি কাহিনীতে পরিণত হয়েছে। আল্লাহ বলছেন এদের ইতিহাসকেও আমি কাহিনীতে পরিণত করলাম। ছিল কোনো কালে এরা সুখে, কিন্তু আল্লাহ সুখ ছিনিয়ে নিলেন। অমাজ্জাক নাহম কুল্লাম মুমাজ্জাক, এবং এদেরকে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে দিলাম, অস্তিত্বই থাকলো না। কোথায় সাবার সে রাজত্ব আর তাদের সুখ শান্তি, তাদের বাগান, তাদের ভোগবিলাস, কিছুই নেই। ইন্নাফিজা আলেকাল আয়াত, নিশ্চয় এতে বহু শিক্ষণীয় দিক রয়েছে। লেকুল্লে সব্বারিন শাকুর, প্রত্যেক ধৈর্যশীল এবং শুকুর গুজার ব্যক্তির জন্য। ওয়ালাকাদ সাদ্দাকা আলিহি ইবলিস ও জান্নাহ, ইবলিস সব সময় লেগে আছে। এই শয়তান, এই বুড়ো শয়তান, তার অসংখ্য চেলা ছেড়ে রেখেছে পৃথিবীতে। মানুষ চেলা আর জিন চেলা আছে। এরা সব সময় মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের পথে নিতে চায়, ধ্বংস করতে চায় দুনিয়া আখেরাত। আল্লাহ পাক বলছেন যে এই সাবাবাসীদের সম্পর্কে ইবলিসের যে ধারণা তা সত্য প্রমাণ করলো। মানে সফল হয়ে গেল ইবলিস, পথভ্রষ্ট করতে পারলাম, এদের দুনিয়ার সুখ শান্তি ছিনিয়ে নিলাম, আর পরকাল ধ্বংস করলাম, জাহান্নামী আমার সাথে জাহান্নামী নিতে পারলাম। ফাত্তা বাবুহ, সুতরাং এরাই শয়তান ইবলিসের অনুসরণ করেছিল। ইল্লা ফারিকা মিনাল মুমিনিন, একমাত্র একটি ক্ষুদ্র দল মুমিনদের, তারাই ইমানের উপর ছিল। অমা কান আলাহু আলাইহি মিন সুলতান, আর এই জিন শয়তানের মানব জাতির ওপর কোনো আধিপত্য নেই। জবরদস্তি করে কাউকে ধরে বেনামাজি বানায় না জিন শয়তান, কখনো হয়েছে এরকম? এইরকম আধিপত্য নাই। ইল্লা লিনা আলামা ইউমিনু বিল আখিরাতি মিম্মান হুয়া মিনহা ফি শাক, তবে আল্লাহ পাক জানতে চান, শয়তানকে একটা ক্ষমতা দিয়েছেন এবং শয়তান কুমন্ত্রণা দেয়, জবরদস্তি করে না, কিন্তু কুমন্ত্রণা দিতে থাকে। আর আমি পরীক্ষা করি মানুষের মধ্যে দুটো শক্তি দিয়ে, যে কোনটার প্রয়োগ করছে, ভালো শক্তির প্রয়োগ করছে কি মন্দ শক্তিকে কাজে লাগাচ্ছে। একটা ফেরেশতা চরিত্র আছে আর একটা হচ্ছে পাশবিক চরিত্র, কোন চরিত্রটাকে কাজে লাগাচ্ছে। আল্লাহ পাক বলছেন আমি জানতে চাই, প্রকাশ করতে চাই, মাইয়ুমিনু বিল আখিরা, কে পরকালে বিশ্বাসী, মিম্মান হুয়া মিনহা ফি শাক, আর কে পরকাল সম্পর্কে সন্দিহান। পরকালে যদি বিশ্বাসী হন তাহলে ভালো কাজ করবেন, কারণ যেতেই তো হচ্ছে ওইদিকে, যেখানে যাচ্ছেন সেখানকার চিন্তা করবেন না। আপনি বিদেশে যারা থাকেন তারা এখানে বাড়ি ঘর তৈরি করেন না, বাড়ির কথা, মাতৃভূমির কথাই চিন্তা করছেন। গ্রামের বাড়ি, যেখানে বাড়ি তৈরি করে সেখানকার কথা সবসময় চিন্তা, টাকা পয়সা সব পাঠাচ্ছেন ওখানে। আখিরাতের জন্য পাঠান,
ঘর সুন্দর করেন আখেরাতের আপনি, যদি আপনি জ্ঞানী মানুষ হন। আল্লাহ পাক বলছেন ওয়া রব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, হে নবী তোমার প্রতিপালক সব কিছুর হেফাজতকারী। কলিদুল্লাযিনা জামতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আল্লাহ পাক এখন তৌহিদ সম্পর্কে আর শিরক সম্পর্কে মানুষকে জানিয়ে দিয়েছেন, হে নবী জানিয়ে দাও উদউল্লাযিনা জামতুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যে সব সম্পর্কে তোমরা ধারণা করো যে তোমাদের তারা উপাস্য, দিতে পারবে, রোগ ভালো করতে পারবে, বালা মুসিবত দূর করতে পারবে, মনের আশা পূরণ করবে, ওদেরকে ডাকো তো দেখি। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমানে এবং জমিনের অনপরিমাণ কোনো কিছুর তারা মালিক নাই। ছেলে মেয়ে দেওয়া দূরের কথা, আর বড় কিছু দেওয়া তো দূরের কথা, একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনো কিছুর এরা মালিক নাই। আল্লাহ পাক বলছেন ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরক, আর আকাশ জমিনে আল্লাহর কোনো শরীক নেই, তাদের কোনো এমন কোনো শরীক নেই যে আল্লাহর সাথে অংশীদার আছে। ওয়ামা লাহু মিনহুম মিন জাহির, আর তাদের মধ্য থেকে তাদের কোনো সাহায্যকারীও নেই যে আল্লাহর কবল থেকে রক্ষা করতে পারবে। ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযান আল্লাহ, আর আল্লাহ পাকের কাছে সুপারিশের ক্ষেত্রেও জেনে নাও তার নিকট কোনো সুপারিশ কাজে আসবে না, ইল্লা লিমান আযান আল্লাহ, তবে যাকে আল্লাহ পাক অনুমতি দিবেন সুপারিশ করার, আর যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন সে নিয়ে আল্লাহ পাক নির্ধারণ করে দিবেন এই ধরনের পাপীদের জন্য সুপারিশ। আর যার তার জন্য, বেনামাজি ছিল আল্লাহ নিয়ে যাবো জান্নাতে, আল্লাহ তুমি একে মাফ করো না, আল্লাহ এ শিরক করেছিল তো আল্লাহ তুমি একে মাফ করো না, এ আলেমেরই ছেলে ছিল নাস্তিক হয়ে গেছিল, বেদিন হয়ে গেছিল, নামাজটা কিছু করতো না, আল্লাহকে মাফ করে দেবো না। আল্লাহ পাক তারপরে ফেরেশতাদের কথা বিশেষ করে বলেছেন, সুপারিশ আম্বিয়া রসুলগণ করবেন আর মালাইকাও করবেন, কিন্তু আল্লাহর অনুমতি করবে। হাত্তা ইযা ফুজ্জিয়া আন কুলুবিহিম, এই আয়াতের তাফসিরে সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে আল্লাহ পাকের ফয়সালা যখন 7 আকাশের ওপরে হয় আরশে আজিমে, তখন সেই ফয়সালার ঘোষণা নিকটবর্তী যারা ফেরেশতা তারা শোনেন, তাদের থেকে তার নিচে যারা ফেরেশতারা আছে তারা জিজ্ঞেস করেন, তার নিচের আসমানে, তার নিচের আসমানে, এই করে প্রথম আকাশে এই সংবাদ আসে। একে অপরকে জিজ্ঞাসা করে মাজা কাল রব্বুক, আল্লাহর কি ফয়সালা হয়েছে আজকে, এই বছরে কি আল্লাহর ফয়সালা হইল, আজকে কার উন্নতি কার অবনতি হবে, আজকে কার হায়াত কার মত, কোন পরিবার খুশি হবে কোন পরিবার কাঁদবে। আল্লাহ পাকে প্রতিদিন ফয়সালা হয়, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ পাক ওই সম্পর্কে বলছেন যে হাত্তা ইযা ফুজ্জিয়া আন কুলুবিহিম, যখন এই ফেরেশতাগণের অন্তর থেকে ভয় ভীতি দূর হয়ে যাবে, যখন আল্লাহর ফয়সালা হয় তখন ভয়ে প্রকম্পিত হয়ে থরথর করে ফেরেশতারা কাঁপে, বিশাল শক্তির অধিকারী ফেরেশতারা থরথর করে কাঁপে, আর তারা ডানা নাড়া দেয় ভয়ে। তারপরে যখন তাদের ভীতি দূর হয় তখন তারা পরস্পরকে বলে মাজা কাল রব্বুকুম, ওপরের ফেরেশতাকে নিচের ফেরেশতারা বলে যে তোমাদের প্রতিপালক কি ফয়সালা করলেন। কালো তখন ফেরেশতারা উপর থেকে বলেন আল্লাহ নাই ফয়সালা করেছেন, আল্লাহ যা করেছেন সেটা হচ্ছে নাই সঙ্গত, অহুয়াল আলিউল কবির, তিনি সর্বোচ্চ সুমহান। কুল হে নাই বলে দাও মাইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং ভূমি থেকে কে তোমাদেরকে রিজিক দান করেন, কে বৃষ্টি দান করেন, আর কে তোমাদের ফলমূল আর শস্য দান করেন। কুল হে নবী জানিয়ে দাও আল্লাহ, আল্লাহ দান করেন। ওয়া ইন্না আও ইয়াকুম লা আলা হুদান আও ফি দালালিম মুবিন, বাতিলপন্থীদেরকে বলো যে দুই দলের এক দল আমরা ঠিক পথে আছি, আর দুটোই ঠিক এটা হইতে পারে না। ওয়া ইন্না হয় আমরা, আর না হয় তোমরা, লা আলা হুদান সঠিক পথে আছি, আও ফি দালালিম মুবিন অথবা সুস্পষ্ট ভ্রষ্টতে আছি। মানুষের সাথে তর্কের খাতিরে একটু নিচে নেমে কথা বলতে হয়, যে আপনি চিন্তা করে দেখেন ভালো করে, হয় আমি ভুল পথে নয় আপনি ভুল পথে। আমরা সকলেই চিন্তা করি, আপনিও একটু চিন্তা গবেষণা করেন, যাচাই বাছাই করেন, আমিও একটু যাচাই বাছাই করি, আর দেখেন শেষ পরিণাম কি হয়। আল্লাহ পাক এই ভঙ্গিমাতে কাফেরদেরকে দাওয়াত দিতে বলেছেন। কুল হে নাই বলে লা তুসআলুনা আম্মা আজরামনা, আমরা যদি অপরাধ করি সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। ওয়ালা নুসআল আম্মা তা'মালুন, তোমাদের কর্ম সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, নিজের জবাব নিজেই দিতে হবে। আজকাল অপরের দোষ ধরাই ব্যস্ত মুসলিমরা, না, অপরের দোষ ধরিয়েন, নিজের দোষ খুঁজেন আর নিজের সংশোধন করেন। কুল হে নবী বলে ইয়াজমাউ বাইনানা রব্বুনা, আমাদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন কিয়ামতের দিনে। সুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হক, তারপরে ন্যায়সঙ্গত আল্লাহ পাক বিচার করবেন। ওয়াহুয়াল ফাত্তাহুল আলিম, তিনি চূড়ান্ত ফয়সালাকারী এবং তিনি সর্বজ্ঞ, সব কিছু জানেন। কুল আরুনিল্লাযিনা আলহাকতুম বিহি শুরাকা, হে নবী তুমি বলে দাও আমাদেরকে দেখাও তো ওই সব তোমাদের উপাস্য যাদেরকে আল্লাহর সাথে শরীক হিসাবে অংশীদার হিসাবে মিলিয়ে দিয়েছো।
যে এরাও আল্লাহর পার্টনার। আল্লাহ ছেলে মেয়ে সন্তানদের রোগ ভালো করেন আর এরাও করে। আল্লাহর জন্য সেজদা, এদের জন্য সেজদা। এই যে আল্লাহর সাথে শরীক মিলিয়ে দিয়েছো তোমরা, কাল্লা, কখনো না, এটা দিন নয়। বাল হু আল্লাহুল আজিজুল হাকিম, বরং আল্লাহ হচ্ছেন সর্বজয়ী এবং প্রজ্ঞাবান। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, হে নবী, তোমাকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল করে পাঠিয়েছি, সুসংবাদদাতা করে আর সতর্ককারী রূপে। এই আয়াত স্পষ্ট করে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জিনের জন্য। মানুষের জন্য আল্লাহ পাক এখানে বলেছেন। আর জিনের কথা ইবাদতের আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। জিনদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন। জিনেরাও ইসলাম কবুল করেছে। সূরা জিনের তাফসিরে এই ক্ষেত্রে আপনি পড়ে নিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরবদের নবী নন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো গোত্রের জন্য নন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিমদের জন্য নন, নবী করিম সাল্লাল্লাহু বিশ্বের সমস্ত মানুষের জন্য। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক জানে না, জানার চেষ্টাও করে না। ওয়ায়াকুলুন, তারা বলে, মাতা হাজাল ওয়াদু, হে মুহাম্মদ, এই যে তুমি বলছো যে কিয়ামত আসবে, কিয়ামত আসবে, আর যদি আমরা না মানি তো আল্লাহর আযাব আসবে, এসব তোমার ওয়াদা কখন যে পূরণ হবে? ঠাট্টা করতো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও মুহাম্মদ, তাহলে দেখাও কিছু। কুল, হে নবী, জানিয়ে দাও, লাকুম মিআদু ইয়াউমিন, তোমাদের জন্য এমন একটা নির্ধারিত দিনের প্রতিশ্রুতি রয়েছে, লা তাস্তাখিরুন আনহু সাআতান ওয়া লা তাস্তাকদিমুন, তা থেকে মুহূর্ত তোমরা পিছিয়ে যেতে পারবে না, বা সেটাকে পিছিয়ে দিতে পারবে না, আর সেটাকে এগিয়েও নিতে পারবে না। ওয়াকাল আল্লাযীনা কাফারু লান নু'মিনা বিহাযাল কুরআন, কাফেররা বলেছিল যে আমরা এই কোরআনে বিশ্বাসী নই। ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদিহি, আর কোরআনের আগে যা নাযিল তাওরাত ইনজিল তাও বিশ্বাস করি না। ওয়ালাউ তারা ইযিল যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, আর তুমি যদি দেখতে কিয়ামতের দিনে যে দশা হবে, আল্লাহর সামনে তাদেরকে দণ্ডায়মান করা হবে। ইয়ারজিউ বাযুহুম ইলা বাযিনিল কওল, তাদের একে অপরের সাথে তর্ক বিতর্ক করবে বিচার দিবসে। নেতারা ভক্তদের সাথে তর্ক করবে, ভক্তরা বলবে তোরাই তো গোমরাহ করিয়েছিস, নেতারা বলবে যে তোরাকে জবরদস্তি করেছিলাম, হ্যাঁ তোরাকে বলেছিলাম, মেনেছিলি কেন? অনেক রকমের এইরকম বাদানুবাদ হবে কিয়ামতের দিনে। আল্লাহ পাক বলছেন, ইয়াকুলুল্লাযীনা ইসতুযিফু, দুর্বলরা বলবে, লিল্লাযীনা ইসতাকবারু, অহংকারীদেরকে, নেতাদেরকে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা যদি না হইতে এই খারাপ নেতা আর খারাপ বিদাতি মোল্লা, তাহলে আমরা পথভ্রষ্ট হইতাম না। এই ধর্মীয় নেতা আর দুনিয়ার নেতা, এই দুই শ্রেণীর নেতৃস্থানীয় ব্যক্তি জনসাধারণকে পথভ্রষ্ট করে থাকে। আমাদের সময় শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য পথে চলার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।